আজ থেকে বেশ কিছুদিন আগে আমি অন্নপূর্ণা বেদকে টানি শুরু করি। আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কমু, আমার নানির আই লাভ ইউ কমু। বিশ্বাস করেন ভাই, কসম খোদার, মানে ওমর ভাইয়ের কথাগুলো শুনি না আমার চোখ দিয়ে পানি বেড়েছে, কসম। আপনারাও দেখেন ভাই, পুলিরাও দেখেন। তারপরে আমি কিছু কথা বলবো। আজকে আমি এই জায়গায় আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। কোনো সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি নাই, আমার মাফ করে দিও। তোমরা অনেক কষ্ট পেয়েছো। আম্মা, একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো। আমি ওই হ্যারিয়ার করে তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল, খালি তুমি করি ঠিক। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল। খালি তোমার কোনো বাড়ি নাই থেকে, ঘর নাই থেকে। আমি আমার মাল লেগে সব করবো, আমি তোমার লেগে সব করবো। ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করতে হয়, এগুলো লেগে কখনো তোমার থ্যাংক ইউ কয় না আম্মা। কোন সময় তোমার আই লাভ ইউ কয় নাই। আই লাভ ইউ আম্মু, লাভ ইউ নানি। আমি আরো তোমাকে একটা বাড়ি বানিয়ে দিতে পারি নাই। একটা ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে, সব, এক কথা সব। ছেলেকে জিত তাকে মায়ের ক্ষেত্রে, এটা আপনার কল্পনা করতে পারবেন না। আমি জিদ করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করে এই জায়গায় এরকম। আমি আমার জিদ কমপ্লিট করছি। আমার আম্মু আমার লেগে কি করছে ওটা আমি বলে বোঝাইতে পারবো না। তাই আমার মানুষ হাজারটার কথা হোক, কিন্তু আমার আম্মু একটা ওয়ারিয়র, আমার আম্মু একটা যোদ্ধা। আমার আম্মু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। তো আমারে যে কেউ যে কিছু কইতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ফিরালাম। কোনো আইন মানুম না, কোনো কানুন মানুম না। আমার আম্মুরে এই জন্য আমি সব থেকে আলাদা রাখি। হ্যাঁ, আর আমার নানি, আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসা গেল আমার নানি। আমার নানি আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আমি আল্লাহ তুমি আমারে আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও। কারণ মায়েরটা সহ্য করে নেবো, কিন্তু নানিটা পারবো না। আমার নানি আমার লেগে যা করছে এটা বইলে বোঝানোর মতো না। আমি কোনো সময় তাকে কোনো ভালো সন্তান হইতে পারি না। আমি আল্লাহর কাছে সবসময় প্রে করি, আল্লাহ তুমি অতদিন আমারে কিছু করো না, বান তোমার কাছে নিয়ে না। যতদিন আমি আমার আম্মুর জন্য এমন কিছু করে না দিতে পারি, আমার নানির জন্য এমন কিছু করে না দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে খেতে হয়। তারা যাতে চৈলাভিরা মাথা উঠে উঠে চলতে পারে, তাদের জন্য দিতে পারে, কোনোদিন কষ্ট না করতে হয়। আমার স্বপ্ন এইটুকুই স্বপ্ন। আমি ক্যারিয়ার গাড়ি কিনুম, ওই গাড়িতে আমার মায়ের নারীদের বহামু, ওই প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো, প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো। আমি নিজের হাতে দরজা করলে আমার মারে নানিরে নামামু, যাদের কাছ থেকে আমার মা নানি অপমানিত হয়েছে। অনেক দেখছি, অনেক দেখছি, বাড়ির সব অপমান সহ্য করে আমার মা নানি আবার এত বড় করে তুলছে। তাই আজকে একটা জিনিস বলে রাখি,
আমার এ দুনিয়ার যে কেউ যে কিছু হোক, আমার আম্মুর দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো, ওই আর থাকবো না। কোনো আইন থাকবো না, জায়গায় কোনো কানুন থাকবো না, কিচ্ছু মানবো না। আমার গালি দাও, আমার মারো, যা করো, বাট কেউ আমার আম্মুরে নিয়ে, আমার নানি নিয়ে কিছু কেন। যে জিতটা করছিলাম, এই জিতে আমি সফল। আসলে আজকে আমার তো এই যে পানি ছিল না, ওটা এটা দুঃখের পানি না গাই, এটা খুশির পানি। আসলে ছেলে মানুষ যদি তার মায়ের জন্য কোনো জিত করে, এটা কমপ্লিট করবে সে। তো আমি এই সব পাহাড় সামনে রেখা আমি যেটা বলতে শিখেছিলাম, ওটা যেটা বলার জন্য আমি এই জায়গায় আসছি, ওটা বলি, I love you, Amma. I love you, Nani. I love you so much, Ammu. I love you so much. I love you so much. And thanks to my God, my Almighty Allah, যে আমার এতটা ধৈর্য দিতে আমি এই জায়গায় আসতে পারছি। Thanks to the Almighty Allah. আল্লাহ শুক্রিয়া। আমি পুরো রাস্তা ঘুরতে ঘুরতে এসে আমি শুক্রিয়া করতেছি। I love you, Ammu. I love you, Nani. I love you. And আমি দুনিয়ার প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া করি, তারা যেন সবসময় ভালো থাকে। আল্লাহ তাআলা তাদের জন্য সবাই সবসময় ভালো রাখে, আমি দোয়া করি। আল্লাহর কসম ভাই, তার কথাগুলো শুই না বিশেষ করে আমার এত এত খারাপ লাগছে। মনে হলো যে ভাই আমাদের বাংলাদেশের, বুঝছেন ভাই, ম্যাক্সিমাম মানে ইয়েরাই এমন, যেমন তার খালার কথা তুলে ধরলো, ইভেন তার মা নানি, মানে তার বলো দিন তার মাকে নাকি তার খালাই ঘর থেকে বাইর করে দিছে। এটা আমাকে বাংলাদেশের রীতি ভাই। ভাই প্রত্যেকটা ফ্যামিলিতে, ভাই ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখেন আপনারা, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন আপনারা। ম্যাক্সিমাম ভাই দেখবেন যারা ধনী না তারা একটু আলাদাভাবে থাকে, যারা একটু গরিব তারা দেখবেন একটু তাদের থেকে টেরে চলে, যারা ধনী তাদেরকে দাওয়াতটাও একটু অন্যরকম দেয় ভাই যে কোনো কিছুর। এরা শুধুমাত্র ওমর ভাইয়ের সাথে না, ম্যাক্সিমাম ভাই বাংলাদেশের মানুষগুলো এরকম ভাই, যারা ধনী মানুষ ভাই, ম্যাক্সিমাম মানুষই 90% বললেই চলে ভাই। আর তার কথাগুলো ভাই বিশেষ করে ভাই একদম কলজায় লাগছে। যাক, আমরাও তো পুরুষ ভাই, আমাদের ওরকম ইচ্ছা আছে, বাট সবাই সফল হইতে পারে না। কিন্তু তার কঠোর পরিশ্রমে, কঠোর ইচ্ছায় আজকে তিনি সাকসেস। মানতে হবে ভাই, ওমর ভাই কিন্তু ধাপ করে ওমর ভাই জানে, ঠিক আছে, তিনি ধাপ করে ওমর জানে, তিনি ধাপ করে উড়ে জিরা বসে না, কষ্ট করতে 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 আজকে এই জায়গায় আসছে। এর লেগেই ভাই বলে তিনি স্ট্রাগল করলে এর প্রতিদান কোনো সময় খারাপ হয় না, ভালোই হয়। কেন বললো ভাই তার মা নাকি তার গার্মেন্টস খেতে কি করছে, তার বাবা ছিল না আর কি, ছোটোবেলায় মেবি মারা গেছে। মানে ভাষায় প্রকাশ করার মতো না ভাই, এত বেশি খারাপ লাগতেছে আমার। মানে আমার নিজের কথা কেমন জানি, থাক আজকে না বলি, সমস্যা নেই গাইস। কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা আছে এই ভিডিওটা দেখে, আমাদের অনেক কিছু শিক্ষার, অনেক। এই যে তার এই কান্নাগুলো ভাই, বিশেষ করে একটা ভাই হাসির অস্ত্র বইতেছে একটা এই কান্নার দিক দিয়ে। তার ফ্যামিলি যারা তাকে একসময় বাইর করে দিয়েছিল ঘর থেকে, তারা যারা একসময় মানে অপছন্দ করতো, আজকে তারা তার এই ঘরে ডেকে নিব, কিন্তু তিনি যাবো না, আজকে আমার ভাই যাবো না। যাই হোক, তার ফেভারিট মা, আমি সবথেকে বেশি ফেভারিট আমার ভাই তার নানি। এরকম একটা লোক থাকে, যেমন আমার বাসায় আমার মা, তার মতো ভাই প্রত্যেকজন ইতে একজন থাকে দেখবেন, হয়তো বাবা নাইলে মা নাইলে বড় ভাই। আমার বড় ভাইও আমার প্রচুর ভাই, যেই দিকে ওই দিকে সাপোর্ট দেয়। যেমন আমার কথাই বলি, যে আমি, আপনারা জানেন আমি ভিডিও আপলোড করতে পারি নাই, এর লেগে বলছেন ভাই আমার একটা স্বপ্ন আমি ইউটিউবার হবো। তিনি আমার বলছেন কি করো, তাহলে কি করবি? আমি বলতেছি কি গাইস, আপনারা আবার কেউ মন খারাপ করেন না, আমার পার্সোনাল জিনিস শেয়ার করতেছি দেখা। আমি বলতেছি যে আমি চাকরি করলে তো এই সব পসিবল না। বলে তিনি বললো যে চাকরি ছেড়াতে। যাই হোক গাইস, দেখা যাক কোন ফোন যাইতে পারি। দোয়া করবেন আপনারা সবাই, আমি আবার রানিং হওয়ার চেষ্টা করুন। আর যাদের যাদের সাথে ওমর ভাইয়ের জীবনের কাহিনীর সাথে মিল আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর আপনাদের দুঃখ পারলে প্রকাশ করে দেবেন কমেন্টে।
এই আর কি গাইস আজকের ভিডিও। আজকে গাইস হয়তোবা তার সুখ, কিন্তু উনি কথাগুলো এমনই বলছে ভাই, একদম বুকের বাম পাশে যা লাগছে। ঠিক আছে, যাক, আল্লাহ তার নানিরে ভালো রাখুক, তার মায়েরে ভালো রাখুক, তাদেরকে আরো দীর্ঘ হায়াত আল্লাহ নাজির করুক, ওমর ভাই ভালো থাকুক। যাক গাইস, আজকে এতটুকুই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।